ক্ষমতা, চেয়ার, সে কি এক সাংঘাতিক নেশা। বয়স বেড়েছে, বুড়িয়ে ফুরিয়ে গেছে, মাথাটা ঠিক আগের মতো কাজ করে না পরিষ্কার। তবু হট সিটে বসা চাই, যে কোনো মূল্যে। প্রয়োজনে লোকের গালমন্দ শুনে সবার আত্মসম্মান আমাদের বহু পরিচিত চেহারার মতো বেহায়া ঘরনার হয় না। কার্লো আনচেলত্তির মতো মানুষেরাও এই পৃথিবীতে আছেন যারা বুঝেন কখন ছাড়তে হবে চেয়ার। খেলা সরাসরি রাজনীতির অংশ নয়, তবে কোনো কিছুই রাজনীতির বাইরেও নয়। খেলাযোগের খেলার বাইরে কথা বলার কথা না থাকলেও খেলা দেশের মানুষের জন্যই, তাই পতাকার কথা বলার দায়বদ্ধতা এড়াতে পারি না আমরা। মেটাফোর আকার ইঙ্গিতে বলা চলেছে, ক্ষমতা, চেয়ার, সে কি এক সাংঘাতিক নেশা। বয়স বেড়েছে, বুড়িয়ে ফুরিয়ে গেছে, মাথাটা ঠিক আগের মতো কাজ করে না পরিষ্কার। তবু হট সিটে বসা চাই, যে কোনো মূল্যে। প্রয়োজনে লোকের গালমন্দ শুনে সবার আত্মসম্মান আমাদের বহু পরিচিত চেহারার মতো বেহায়া ঘরনার হয় না। মুক্তিযুদ্ধের চরমপত্র ছিল অনুপ্রেরণা। জনমানুষের কথা খেলায় বলার কঠিন চ্যালেঞ্জটা নিয়েছি দেশের ক্রান্তি লগ্নে। আর সেই চ্যালেঞ্জ খোলা আকাশের নিজের মতো সামান্য হলেও নিশ্চিন্তে নিঃশ্বাস নেওয়ার মতো অ্যাডভান্টেজ পাওয়া প্লটে মোটেও নয়, ভীষণ রকম প্রতিকূল। ক্ষমতা, চেয়ার, সে কি এক সাংঘাতিক নেশা। বয়স বেড়েছে, বুড়িয়ে ফুরিয়ে গেছে, মাথাটা ঠিক আগের মতো কাজ করে না পরিষ্কার। বাংলাদেশের মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগই এখন তারুণ্য, যারা খেলার টানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রমাণিত। দেশের নতুন স্বাধীনতায় নতুন করে সামনে তাকাক, এগিয়ে যাক খেলার দুনিয়া। শুধু চরিত্রের বদলে সুযোগ সন্ধানীদের দৌরাত্মে ম্লান না হোক নতুন দিন। আসছে আগামী, দেশের খেলা যেন বৈষম্য বিরোধী বাংলাদেশের প্রতিচ্ছবি থাকে, সেটা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাব আমাদের জায়গা থেকে। অনেকটা পথ চললে সঠিকের পাশাপাশি ভুলও থাকে, যে প্রকাণ্ডভাবে দাঁড়িয়ে থাকে তার একটা বিশাল ছায়াও তো থাকে। ভুল ত্রুটি কমিয়ে খেলাযোগ থাকবে দ্ব্যর্থহীন তারুণ্যের সাথে, পাখির চোখ রাখবে খেলাতে। বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণে। মাহাদি হাসান, ৭১।